আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, আজকে এসেছি সবুজ মাঠের ক্ষেত, একদম ভর্তি ধান। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম হাজার হাজার কিলোমিটার, বুঝতে পেরেছেন? মানে কোনো ব্যাপার না, একটি শতক জায়গাও এখানে কারু পড়ে থাকে না। সব 3 বার করে চাষ হয়, জানেন তো। একটা হচ্ছে বর্ষাতে হয়, তারপরেতে আপনার মাঝে সর্ষে বা আলু হয়ে গেল, এবার আপনার বোরো ধান, শর্ট ডিউরেশনের ধান। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে, এবং পাশ দিয়ে ডিভিসি বেরিয়ে গেছে, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই ডিভিসি বেরিয়ে গেছে, বিশাল ডিভিসি ক্যানেল, বুঝতে পেরেছেন? ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালু কর্পোরেশন, বুঝতে পেরেছেন? দুর্গাপুর ব্যারেজ থেকে গেট বন্ধ করে এদিকে জল সব আসছে, বুঝলেন? আর ব্যাপক জমি, মানে কি বলবো, এসব কাউকে বলার মতো নয়। ডক্টর বিধান রায়, ভগবান, তারপর বাবা মা, তারপর ডক্টর বিধান রায়। সকালে উঠে এই এলাকার মানুষকে প্রত্যেকের উচিত, যারা যারা কৃষিজীবী, যাদের জমি আছে, কৃষিজীবী বললে আবার ভুল হবে, এখন তো আবার মানে আর্টিফিশিয়াল অনেক কিছু শুরু হয়ে গেছে, মানে যার জমি সে চাষ করে না, সব টাকাতে ক্যাশে দিয়ে দেয়। এই সব গরিব মানুষরা তারা সব নেয়, বুঝতে পেরেছেন? শিডিউল কাস্ট, শিডিউল বেল্ট, শিডিউল ট্রাইব যারা সব আছে শিডিউল বেল্টে, তারা সবাই নিয়ে নেয় 7,000 টাকা 1 বিঘা জমি, 33 শতক, মানে 20 কাঠা, বুঝতে পেরেছেন? 7,000 টাকা বিঘাতে এরা সব নেয়, নিয়ে এইসব চাষ করে। ওদের একটা সুবিধা হয় কি জানেন তো, এমনি যার জমি সে চাষ করলে তার লস হবে। যদি বলেন কেন না, সে তো ধরুন তার লেবার লাগবে, গাড়ি লাগবে, বীজ লাগবে, জল লাগবে, সব লাগবে। আর আজকের দিনে লেবারের যা অবস্থা, শ্রমিকরা তো শ্রম ভুলে গেছে। এটা সিস্টেম, এটা সিস্টেমের মধ্যে এসেছে। আগেকার মানুষ যে অক্লান্ত পরিশ্রম করে বেঁচেছিল, এখনকার মানুষ কিন্তু সব ভোগের পাত্র, ভোগ করবে সব, বুঝতে পেরেছেন? যার ফলে তারা তো চাষ করবে না, তারা তো লস খাবে, যার ফলে এদিকে সব দিয়ে দেয়। আর এরা চাষ করে, এদের প্রফিটটা কোথায় বলি আপনাদেরকে, যে এদের যে শ্রমটা, ওইটা ফ্রি শ্রম হয়। ফ্রি শ্রম বলতে কীরকম, শ্রম তো ফ্রি হয় না, কিন্তু ফ্রি শ্রম কেমন, ওরা সকালে বেরোলো, ধরুন 7টায় গেল, 2টো লেবারের কাজ করলো, 2.5 দুগুণে 500 টাকা রোজগার করে চলে এলো। বাড়িতে 3-4 জন আছে, এবারে এসে তারপরে বিকালে স্নান টান করে বাস এসে আমরা জমি নিজেরাই আমরা রোপণ, নিড়ান, কাটান সব ওরা নিজেরা করে, বুঝতে পেরেছেন? যার ফলে ওদের একটা বিশাল সুবিধা হয়। আর চাষবাস করতেও এরা জানে যে যাই হোক আমরা তো একটা ভালো জিনিস পাচ্ছি। ফাঁকা ধরুন আজকে ধানের দাম তো নাই করে ভালোই দাম আছে, ধানের দাম তো ভালো বিক্রি হয়েছে, মানে যারা মান্ডিতে দিয়েছে তাদের তো ভালো লাভই হয়েছে। তবে আলুতে এবার প্রচণ্ড লস হয়ে গেছে। আলু আপনাদের কাছে বলছি, এসব লজ্জার কথা, বলার মতো কিছু নাই। কালকে 50 টাকা বস্তা, মানে 1 বস্তা আলুর দাম 50 টাকা, 50 কিলো, 1 টাকা করে কিলো, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যখন বাজারে খাচ্ছি তখন কিন্তু 10 টাকা কিলো। আমরা যে হাটে বাজারে যারা সব কিনছেন তাদের বেলাতে কিন্তু আপনার 10 টাকা কিলো। কিন্তু এই চাষির ঘরে মানে বিচ্ছিরি অবস্থা, বুঝতে পেরেছেন? বিচ্ছিরি অবস্থা। আমাদের রিলেটিভরা সব আলু চাষ করেছিল, আমার এক ভাগনা 2 বিঘা জমি আলু তুললো না। কারণ কী করে তুলবে, একটা গরু, এখন তো আর হাল নেই, সব তো মেশিনারি হয়ে গেছে। তাহলে আলু তোলার জন্যে যে হাল নিয়ে আসতে হচ্ছে, গরুর হাল, 800 টাকা নিচ্ছে। খাবে দাবে, মিষ্টি চপ খাওয়াতে হবে, আর আসবে 8:30 9টায়, যাবে 12টার মধ্যে। এবারেতে সেই আলুকে আবার মাথায় করে তুলে নিয়ে যাওয়া, মানে যদি 50 টাকা বস্তা হয় তাহলে মানে অটোমেটিক তো করে দিল। আমি বলছি যে দরকার নেই, কোনো দরকার নেই, নিয়ে আলু সব ভাঙিয়ে দেওয়া হয়েছে। এখন আলুতে জল ঢুকিয়ে আর সেখানে ধান রুয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন চাষির অবস্থাটা কোথায়। আর এ ব্যাপারে তো কেউ দেখবে না, সরকার দেখবে না, কোনো ব্যাপার নয়। আজকের দিনে যে কোনো দল, জানেন তো, যে কোনো রাজনীতির দল, তারা সব নিজের আখেরের জন্যে, কিন্তু একটা শ্রেণী সব সময় মার খেয়েই চলেছে। এদের কোনো রকম কোনো ফ্যাসিলিটি নেই, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু করার নেই। এইভাবেই সব বেঁচে থাকবে, যুগ যুগ ধরে বেঁচে আছে। শোষক শোষণ করে গেছে, আর শোষিতরা তারা চিরদিনই শোষিত হয়ে গেছে। এইভাবেই সব জগৎ চলছে।
আজকের ভিডিও আমি এখানেই রাখছি। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন। যদি এই সব ধান টান দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।